তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এসএসসির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে যদি তোমরা আবেদন করো তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম মাঠ এবং মেডিকেল কিন্তু নেওয়া হবে না, কোনো রকম হাইট চেস্টও তোমাদের কিন্তু মেজারমেন্ট করা হবে না, শুধুমাত্র রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, তোমার এখানে যত পার্সেন্টেজে মার্কস থাক না কেন, শুধুমাত্র তোমাদের যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে, তারাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সাম তোমরা এখানে বাংলা ভাষায় দিতে পারবে কি পারবে না তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে বলা হয়েছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। তো তোমাদের কিন্তু এখানে 23/6/2025 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট দেখো তোমাদের এখানে বলা হয়েছে 18/7/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে নিচে বলা হয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো তোমাদের এখানে অনলাইনে ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 19/7/2025 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে আবেদন মূল্য সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের রিটেন এক্সামের এখানে ডেট বলা হয়েছে। তো তোমাদের কিন্তু দুইটি টায়ারে কিন্তু এক্সাম নেওয়া হবে। প্রথম টায়ারে এক্সাম বলা হয়েছে তোমাদের এখানে 8/9/2025 এক্সাম নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের সেকেন্ড টায়ারে যে তোমাদের এক্সাম সেটি কিন্তু ফেব্রুয়ারি-মার্চ 2026 এক্সাম নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এলডিসি পোস্টে আবেদন করবে, যদি তোমাদের এলডিসি পোস্টে সিলেকশন হয় এবং তোমাদের এখানে বলা হয়েছে জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। এই দুইটি পোস্টের জন্য লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে। এরপর ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে, 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে ডাটা এন্ট্রি গ্রেড এ লেভেলের জন্য তোমাদের কিন্তু এখানে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে তোমাদের ডিটেলস, সেই ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে। টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে দেখো 3,131টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে 4 নাম্বার দিয়ে তোমাদের বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। তো এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা বলা হয়েছে, মিনিমাম 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো তোমাদের বয়স যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের বয়সের ছাড় দেওয়া হয়। তো তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে 8 নাম্বার দিয়ে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে আবেদন করার জন্য কি এখানে তোমাদের যোগ্যতা থাকা দরকার। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে এলডিসি এবং জেএসএ পোস্টের জন্য শুধুমাত্র কিন্তু এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই দুটি পোস্টে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট এবং তোমাদের এখানে ডিইও গ্রেড এ অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 1 পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ইন সায়েন্স স্ট্রিমের সঙ্গে উইথ তোমাদের কিন্তু এখানে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক সাবজেক্ট কিন্তু থাকতে হবে, তার কথা বলা হয়েছে। এবং এলডিসি এবং জেএসএ পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড অনলি ইন অনলাইন মোড অ্যাট দি নিউ ওয়েবসাইট অফ এসএসসি হেডকোয়ার্টার। তো তোমাদের কিন্তু এখানে এসএসসির যে নিউ অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং আবেদন করার জন্য তোমাদের যে আবেদন মূল্য তার কথা বলা হয়েছে নিচে এখানে দেখো
100 টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টারের কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, তো তোমরা কিন্তু এখানে কলকাতা শিলিগুড়িতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো তোমাদের এখানে বাদ দিকে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে, তো তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি চুজ করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে, তো তাদের এখানে বাদ দিকে তোমাদের এক্সাম সেন্টারের নামগুলি দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে, তোমরা সেই এক্সাম সেন্টারটি চুজ করে নেবে। এরপর নিচে বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন। তো তোমাদের বলেই দিলাম 2টি টায়ারে এক্সাম নেওয়া হবে। প্রথম টায়ার যারা পাস করবে, তো তাদেরই কিন্তু সেকেন্ড টায়ারের জন্য তোমাদের ডাকা হবে। তো ফার্স্ট টায়ারে যে তোমাদের এক্সাম নেওয়া হবে, প্রথম যারা ফর্ম ফিল আপ করবে, তো প্রথমে তোমাদের যাদের এক্সাম নেওয়া হবে এখানে বলা হয়েছে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের বলা হয়েছে 25টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের টোটাল 60 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে 0.50 মার্কসে তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। তো তোমরা যারা টায়ার ফার্স্ট পাস করবে, তো তাদেরই কিন্তু এখানে টায়ার সেকেন্ডের জন্য ডাকা হবে। তো টায়ার সেকেন্ডে তোমাদের কি এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে তার ডিটেলস দেখে নাও। তো এখানে সেকশন 1-এ বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তোমাদের 30টি কোশ্চেন থাকবে। এরপর রিজনিং থেকে তোমাদের বলা হয়েছে 30টি কোশ্চেন থাকবে। তো টোটাল 60টি কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেনের সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে। তো 180-র মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এরপর সেকশন সেকেন্ডে বলা হয়েছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 40টি কোশ্চেন থাকবে। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন থাকবে। টোটাল 60টি কোশ্চেন থাকবে, 180-র মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমাদের 3 নাম্বার সেকশনে বলা হয়েছে কম্পিউটার টেস্ট থেকে তোমাদের 15টি কোশ্চেন থাকবে, 45 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর 4th সেশনে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। যারা তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করবে, তাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের নিচে এখানে এক্সামের যে প্যাটার্নগুলি রয়েছে, সেই এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে, সিলেবাস দেওয়া হয়েছে। তো তোমরা সিলেবাসগুলি দেখে নেবে, নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এইবার আছি তোমরা এখানে কোন কোন ভাষায় এক্সাম দিতে পারবে। তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো হিন্দি, ইংলিশ, আসামি, বাংলা। এরপর বলা হয়েছে দেখো গুজরাটি, নিচে বলা হয়েছে উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু। এরপর বলা হয়েছে উর্দু। তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষায় কিন্তু এক্সাম দিতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, তো তোমরা কিন্তু এখানে হিন্দি ভাষা এবং ইংলিশ ভাষা ছাড়াও তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়েও কিন্তু এক্সাম দিতে পারবে। যারা তোমরা চাও যে বাংলা ভাষায় এক্সাম দিবে, তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়েও এক্সাম দিতে পারবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে, তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদনের যে তোমাদের লিঙ্ক, সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।